আমাদের ভাঙনটা সেই দিন থেকে শুরু হয়েছিল, যেদিন বারবার দেখছিলাম যে মিথ্যেটা যেন বারবার বেড়েই চলছে আর মিথ্যেটা আমার চোখে যতবার ধরা পড়ছিল। কোনো একটা সময় মনে হয়ে উঠলো এই মিথ্যে রেখে আমাকে বের হতে হবে, নয়তোবা এই মিথ্যের বেড়াজালে আমি সারা জীবন ধরে ডুকরে ডুকরে মরব। তাই তো একেবারে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, এই মিথ্যের বেড়াজাল থেকে বের হতেই হবে। আচ্ছা, সবসময় কি মেয়েরাই দোষ করে? মেয়েদেরই কি ভুল ত্রুটি বেশি থাকে? পুরুষেরা কি কোনো রকম দোষই করে না? তারা কি একেবারেই সাদামাটা অথবা নির্দোষ একজন সহজ সরল মানুষ? মোটেও না, তারা তো সরল সহজের বেশ ধারণ করে থাকে। মেয়েরা চিৎকার দিতে পারে এবং গলাবাজি করতে পারে, এটাই হচ্ছে মেয়েদের একমাত্র দুর্বলতা এবং বড় দোষ। কারণ মেয়েরা না চুপে চাপে থাকতে পারে না, কিন্তু যারা দোষী তারা কিন্তু দোষ করে চুপ করে থাকে। এই পুরুষ সমাজের একটাই হচ্ছে কারণ, তাদেরকে নির্দোষ ধরেই নেওয়া হয়, কারণ তারা কোনো একটা কারণ ঘটিয়ে ফেলার পর চুপচাপ থাকে এবং একেবারে অস্বীকার করে। এবং যখন অস্বীকার করে ফেলে, এটা তো আর ধরার মতো অন্য কেউ থাকে না। কিন্তু যে মানুষটা জীবনসঙ্গী, ধরেই নিন যে আমি যতদিন ধরে তার সঙ্গে বসবাস করছি, তার মিথ্যেটাকে দেখেই চলছি, তার মুখ দেখলেই বুঝতে পারি কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তো অনেক দিন যাবতও তার মিথ্যের বেড়াজাল দেখতে দেখতে কোনো একটা সময় আমার মনে হলো যে এবার সময় এসেছে আমারও একটু ঘুরে দাঁড়ানো। কারণ প্রতিটা মানুষেরও কিন্তু একটা নিজস্ব সত্তা থাকে বা বেঁচে থাকার কিন্তু অধিকার আছে। আমাদের সমাজ প্রতিনিয়ত মেয়েদেরকে হেয়পূর্ণ করে, কারণ মেয়েরাই কিন্তু আমরা ভুলটা করি এবং মেয়েরাই নিজেদেরকে ছোট করি বলেই আমাদেরকে সমাজ কিন্তু এখন আর দাম দিতে চায় না। তো আমি যে গল্পটা বলছিলাম যে আমার হাজব্যান্ড মিথ্যে বলা স্বভাব, কিন্তু মিথ্যেটা কী নিয়ে? হ্যাঁ, এটাই হলো মেইন কারণ। আমার হাজব্যান্ড কী নিয়ে মিথ্যে বলে? তিনি বিভিন্ন মেয়েদের সঙ্গে মেশা, চলাফেরা, ওঠা বসা এবং বাইরে ঘোরা পছন্দ করতেন। এবং বাড়ি ফেরার পর তিনি বিভিন্ন অজুহাত দেখাতেন, তিনি অমুক জায়গায় ছিলেন, তমুক জায়গায় ছিলেন, অমুকের সঙ্গে মিটিং ছিল। কিন্তু সহধর্মিণী সে কি এই মিথ্যেগুলো ধরতে পারে না? আপনাদের কি মনে হয়? অবশ্যই ধরতে পারে, বা অবশ্যই আমি ধরতে পারতাম। তো প্রতিনিয়ত যখন আমি দেখতাম যে তার চোখে মুখে মিথ্যের ছাপ, এবং ওই যে একটা কথা বললাম, মেয়েরা শুধু চিৎকার দিতে পারে আর ছেলেরা দোষ করার পরও চুপ থাকে, এই জন্য সমাজ তাদেরকে বলে যে তারাই ঠিক আর মেয়েরাই ভুল। তো প্রতিনিয়ত এরকম দেখতে দেখতে বিগত আমি 5 বছর যাবত দেখেছি তাকে আমি শুধরাইতে পারিনি। তখন কথায় আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, কথাটা একেবারেই সত্যি। তো কোনো একটা বিকেলে আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কিন্তু প্রতিমধ্যে আমি রাস্তার মধ্যে তাদেরকে দেখি, একটা মেয়ে এবং আমার হাজব্যান্ড রিকশায় করে আমার সামনে দিয়ে চলে গেল। তারা আমাকে দেখেনি, আমিও তাদের পিছু করলাম এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলাম যে এই যে মিথ্যের বেড়াজাল থেকে আল্লাহ পাক আমাকে মুক্তি দিতে চাইছেন বলেই আমার চোখে ধরা ফেলল। তো আমি তাদের পিছু করলাম এবং তারা গিয়ে উঠলো একটা রেস্টুরেন্টে, আমিও পিছু করলাম এবং রেস্টুরেন্টে গিয়ে আমি ঢুকলাম এবং তাকে বললাম যেখানে কি করছো, কিসের মিটিং চলছে? সে বললো যে এটা আমার ক্লায়েন্ট। আমি বললাম যে বাহ, খুব ভালো, ঠিক আছে, তাহলে তুমি ক্লায়েন্টের সঙ্গে বিজি থাকো, আমি বাসায় যাই। সেও চুপচাপ মাথা নিচু করে থাকলো। আমি বাড়ি চলে আসলাম এবং ব্যাগ গুছিয়ে চলে আসলাম বাবার বাড়ি। এই যে বাবার বাড়ি চলে আসলাম, আর কিন্তু ফেরা হলো না আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি ফেরা না হলেও বুকের মাঝে কিন্তু সেই দিনগুলো এখনও সুন্দরভাবে চিনচিন করে ব্যথা হয়ে বাজে। কতটা বছর পার হয়ে গেল, আমি নিজেও একজন নারী উদ্যোক্তা হয়ে গেলাম, নিজেও স্বনির্ভরশীল হলাম। আমার উদ্যোগে অনেক মেয়েরা কাজকর্ম করছে, যারা কিনা আমার মতো এইরকমভাবে ঠকে এসেছে স্বামীর ঘর থেকে। সবসময় কি মেয়েরাই দোষী হয়, মেয়েরাই খারাপ হয় বলেন তো? কখনো কখনো পুরুষেরও অনেক দোষ থাকে একটা সুন্দর সংসার ভাঙার জন্য। আমি যতই একা একা থাকি না কেন, নারী উদ্যোক্তা হই না কেন, স্বনির্ভরশীল হই না কেন, বুকের মাঝে সেই দিনগুলোর কথা এখনও কিন্তু বেজায় বাজে এবং রাতের বেলা বেজায় কান্না আসে। হাজারও হোক, ওটা তো আমার নিজের সংসার ছিল, স্বামীর বাড়ি। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? কোনো একটা আপুর বাস্তব গল্প আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। আশা করছি আজকের এই গল্পটা থেকে আপনারা অনেক কিছু শিক্ষামূলক গল্প জানতে পারলেন এবং শিখতে পারলেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এরকম একটা সুন্দর বাস্তবধর্মী গল্প নিয়ে।
যেগুলো আপনার মোটিভেশনাল হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটা জীবনের পদে পদে আপনাকে সাহায্য করবে আপনি কি করে জীবনযাপন করবেন, কিভাবে চলাফেরা করবেন। এমনও কিছু মানুষ আমাদের চারপাশে আছে যে মানুষগুলো কিন্তু এই গল্পগুলো নিজ মুখে বলতে পারে না। সেই গল্পগুলোই আমি কিন্তু আমার চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।